بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের সামনে হজের মোবারক মাস উপস্থিত করতে পারে বা কাজ করতে চায় তারা প্রকাশ করে, হোক আইরাক থেকে হোক, ইউরোপ থেকে হোক, বা আফ্রিকা থেকে হোক, আমেরিকা থেকে হোক, যত সব মুসলমানদের হজে যান প্রত্যেকেই সেখানকার ইসলামী গভর্নমেন্ট রুল এবং কানুন মেনে চলেন। এতে তাদের মধ্যে কোনো দ্বিধা বা দ্বিমত থাকে না। এতে মানরা একই শাসকের অধীনে, একজন খলিফাতুল মুসলিমিনের অধীনে বসবাস করতে, একজন শাসকের অধীনে বসবাস তারা প্রস্তুত, মানসিকভাবে তারা প্রস্তুত। কিন্তু যদিও এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমানরা আজ এই খলিফা আমরা যদিও পাইনি, আজকে আমাদের নেই, কিন্তু কিছু সময়ের জন্য হলেও দেখতে পাই সব জায়গার মুসলমানরা একই দেশের একই শাসনকর্তার রুল এবং কানুন, আল্লাহ আলা নিসাই জিহাদ, যে মহিলাদের উপরে কি জিহাদ আছে, তাদের উপর কি জিহাদ ফরজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, নাম আলাইহিন্না জিহাদ লা কিতালা ফি, যে হ্যাঁ অবশ্যই তাদের উপরে জিহাদ আছে, কিন্তু হলো এমন জিহাদ লা কিতালা ফিহি, যেখানে কোনো সংঘাত বা মারামারি নেই। আল হজ্জু ওয়াল উমরাহ, আর সেটা হচ্ছে হজ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, মুসনাদ ইমাম আহমদ, ইবনে মাজাহ তে এই হাদিসটা বর্ণিত। এই হাদিসে এবং আফজলুল জিহাদ আল হজ্জুল মাবরুর হাদিস দ্বারা হজকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে। হজকে জিহাদ বলা হয়েছে এই কারণেই যে হজের মধ্যে মানুষকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো হজ এই কষ্ট স্বীকার করার, ভালো কাজে কষ্ট স্বীকার করার শিক্ষা দেয়। সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে লেগে থাকার শিক্ষা দেয়। কারণ যে কয়দিন হজের, যে কয়দিন প্রতিটি মুহূর্তে মানুষ ইবাদতের মধ্যে, আল্লাহর বন্দেগীর মধ্যে, আল্লাহর গুলামের মধ্যেই ব্যয় করে। হজ মানুষকে মুমিনদের সাথে নম্র আচরণ, তাদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়। যেমন আমরা দেখি যে প্রত্যেকেই একে অপরকে সহযোগিতা করছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই যে হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যে কাজে পরস্পরকে সহযোগিতা করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসম, ভালো কাজে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং আল্লাহকে ভয় করার কাজে একে অপরকে সহযোগিতা করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনাহের কাজে কিংবা সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে একে অপরকে সহযোগিতা করো না। ময়দানে দেখা যায় যে মুসলমানরা একে অন্যের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, একে অপরকে সাহায্য করছে, বিভিন্ন ভাবে যে যেভাবে পারছে সহযোগিতা করছে। হজ মানুষকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে পরস্পর সহানুভূতিশীল হওয়ার, সদয় হওয়ার, পরস্পর নম্র, আর একে অপরের প্রতি নম্র আচরণ করার শিক্ষা দেয়। হজ মানুষকে শারীরিক ভাবে কায়িক পরিশ্রম করার শিক্ষা দেয়। যেমন সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া, যেমন দেখা যায় যে অনেক লোক যারা হয়তো নিজের বাড়িতে বা দেশে 1 কিলোমিটার হাঁটতে পারতেছেন না, আলহামদুলিল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা হজে যান তারা সাই বাইনাস সাফা করতে পারেন। হজ মানুষকে আল্লাহর রাস্তায় কিভাবে খরচ করতে হবে, কোন দুনিয়াবি জাগতিক কোন স্বার্থ ছাড়া আল খরচ করার শিক্ষা দেয়। কারণ আজকের মানুষরা শুধু দুনিয়া নিয়ে হিসাব করছে, টাকা পয়সা খরচ করার আগে 1 টাকা খরচ করলে যে এখান থেকে আমার কি আসবে, কত আসবে সেটাই। কিন্তু যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে যান তারা তাদের এ ধরনের কোনো কি থাকে না যে আমি এখানে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা খরচ করে হজে যাব, তো
এই 3 লক্ষ টাকা খরচ করলে আমার লাভ হবে কত, ক্ষতি হবে কত, এই ধরনের কোনো হিসাব নিকাশ নেই। তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এই টাকাটুকু ব্যয় করেন। তো কোন উজরত ছাড়া, কোন যেটার জাগতিক কোন বিনিময় ছাড়া, জাগতিক কোন স্বার্থ ছাড়াই আল্লাহ রাস্তায় খরচের শিক্ষা দেয় হজ। হজ আমাদেরকে আরো শিক্ষা দেয় আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত তার যে সকল নির্দেশকে কিভাবে মর্যাদা দিব, সেগুলোকে মর্যাদা দিতে শিক্ষা দেয়। হ্যাঁ, এবং যে সমস্ত জিনিসকে, বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপদস্থ করেছেন, সেগুলোকে আমরাও যেন অপদস্থ করি, সেটা আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ যেটাকে সম্মান দিয়েছেন সেটাকে আমরা সম্মান দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে অপদস্থ করেছেন সেটাকে আমরা অপমান করব, সেটাই আমাদেরকে শিক্ষা, সেটা আমাদেরকে হজ আমাদেরকে সেই শিক্ষা দেয়। আমরা বাইতুল্লাহকে ইজ্জত দিই, আমরা এই জামারার মধ্যে পাথর নিক্ষেপ করে সেটাকে অপদস্থ করি, অপমান করি, এইসব বিষয়ে হজ আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হজ আমাদেরকে ওয়ালা এবং বারা শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো, যে বিষয়কে, যে বস্তুকে, যেটাকে ভালোবেসেছেন আমরা সেটাকে বাসি, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে শত্রু বলে ঘোষণা করেছেন আমরা তার প্রতি শত্রুতা পোষণ করি। এই হচ্ছে হজের শিক্ষা। যার কারণে হজ হচ্ছে শুধুমাত্র কিছু কাজ সম্পন্ন করার নামই নয়, বরং হজের তাৎপর্য হলো এগুলো। এবং হজ হচ্ছে প্রকৃতপক্ষে ইনস্টিটিউট, যেখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। এবং হজ কি শিক্ষা দেয় আমাদেরকে হজ করার আগে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই হজ করার আগে আমরা হজের তাৎপর্য, হজের ফজিলত, হজের মাহিয়াত, হজের কাইফিয়ত এ সম্পর্কে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি, এটা আমাদের জন্য দরকার। তাহলেই আমরা প্রকৃতপক্ষে যে হজ দ্বারা যে উপকার সাধন করা উদ্দেশ্য হয়, সে উপকার সাধন করতে সে আন্নাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সেখানে গিয়ে সে আল্লাহ তাওহীদের ঘোষণা দিতে থাকে, আল্লাহকে বলতে থাকে যে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির। দুনিয়া থেকে বিমুখ হয়ে সে একমাত্র আল্লাহমুখী হয়। এই ইখলাস, তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহর প্রতি একনিষ্ঠ হওয়া শিক্ষা দেয় হজ। আর সাথে সাথে দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের দিকে ধাবিত হওয়ার শিক্ষা দেয়। যার কারণে দেখা যায় হজের শুরুতে ইহরামের সময় দুনিয়ার লিবাস ওইটাকে বাদ দিয়ে আখিরাতের লিবাস ওটা মানুষ পরে নেয়। সেলাইবিহীন কাপড়, সেলাইবিহীন জামা পরে মানুষ সেই জন্য আখিরাতের পথযাত্রী হিসাবেই আল্লাহর দরবারে হাজির হয়। এর দ্বারা তার দুনিয়া থেকে তার দুনিয়া বিমুখ হওয়া এবং আখিরাত অভিমুখী হওয়া, আখিরাতের দিকে অগ্রসর হওয়ার যে শিক্ষা, দুনিয়াকে পিছনে ছুড়ে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার শিক্ষা হজ আমাদেরকে প্রদান করে। দেখা যায় যে ইসলামের অন্যান্য যে রুকুন আছে, সে রুকুন গুলাতে আমরা স্বাভাবিকভাবে যে বিভিন্ন কাপড় পরে আমরা সেগুলাই করে সালাত আদায় করতে পারি, কিন্তু হজের জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট ধরনের পোশাক পরতে হবে, যে পোশাক এই দুনিয়ার পোশাক না, যে পোশাক হচ্ছে আল্লাহর দরবারে হাজির হওয়ার পোশাক, যে পোশাক হচ্ছে মৃতের পোশাক, অনেকটা মৃতের পোশাকের ন্যায়। সেলাইবিহীন জামা এবং ইভেন এই যে হজের সময় সেলাই করা যে মোজা, যে মোজার উপরে মাসাজ করা যায়, সেটাও কিন্তু পরা যাবে না। একান্ত যদি সেলাইবিহীন কোনো জুতা না থাকে তাহলে ওই মোজা খেটে শুধু পায়ের নিচের দিকেই পরা যাবে, উপরের দিকটা কেটে শুধুমাত্র নিচের দিকে এটা পায়ে দেওয়া যাবে। সুতরাং এর মধ্যে যেসব শিক্ষা রয়েছে, যদি এসব বিষয় একজন মুসলমান চিন্তা করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফজল এবং করম, এই উম্মতের প্রতি আল্লাহর যে দয়া এবং অনুগ্রহ,
সেটা বুঝতে পারবে এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, রাসূলের ইত্তেবার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে, ধাবিত হবে। হজের অর্থ, হজের তাৎপর্য, হজের হুকুম আহকাম সবকিছু জেনে শুনে যদি একজন লোক হজ করে, তাহলে এই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা আল জান্নাহ। এ পরিশুদ্ধ পুণ্যময় হজ, এর জাযা বা এর প্রতিদান জান্নাত ব্যতীত আর কি নয়। বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি হয়তো পরিশুদ্ধভাবে, সঠিকভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হজ করবে এবং হজের রুকুন, শুরুত, ওয়াজিব, সুনান সবকিছু সঠিকভাবে আদায় করবে, তাহলে তার এই হজের প্রতিদান হচ্ছে জান্নাত। এরপরে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক খারাজা কাইমিন ওয়ালাদাতহু উম্মুহু, খারাজাত কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করবে, আল্লাহর হজ করবে, আর পরে সে আর কোনো গুনাহ পাপের কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, তো সে যেন খারাজা কাইয়াউমিন, কিংবা যে হজ করলো এবং এই হজের মধ্যে কোন ধরনের পাপ বা সীমালঙ্ঘনের কাজ করলো না, সঠিকভাবে বিশুদ্ধভাবে হজ সম্পাদন করলো, সে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি সঠিক এবং বিশুদ্ধভাবে কোন ধরনের নাফরমানি না করে, কোন ধরনের পাপ না করে বিশুদ্ধভাবে হজ সম্পন্ন করবে, খারাজা কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে যেন বের হলো ওই দিনের মতো যেদিন সে তার মায়ের গর্ভে থেকে বের হয়ে আসছিল, নিষ্পাপ হিসেবে আত্মপ্রকাশ করলো। তো হজ সম্পাদনের মাধ্যমে আসলে মানুষের আল্লাহর সাথে তার একটা নতুন একটা চুক্তি হয়, নতুন একটা চুক্তি হয়। তার পিছনের সবকিছু মাফ হয়ে যায়, সব পাপ মোচন হয় এবং সে যেন নতুন করে আল্লাহর সাথে আরেকটা চুক্তি সম্পাদন করলো। যদি সে হজের পরে সেই চুক্তির উপরে অটল এবং অটুট থাকতে পারে। হজ হচ্ছে মুসলমানকে তার মূল মারকাজ, মূল কেন্দ্রতে ফিরে যাওয়ার শিক্ষা দেয়। হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাধ্যমে মুসলমানদেরকে তাদের ইসলামের মূল কেন্দ্রবিন্দু যে স্থান, সেখানে ফিরে যাওয়ার শিক্ষা দেন। মাহদুল ওয়াহি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি নাযিল করেছিলেন যে পবিত্র স্থানে, সেই পবিত্র স্থানের সাথে যে মুসলমানদের কার সম্পর্ক রয়েছে, সেই শিক্ষা মুসলমানদেরকে দেওয়া হয় হজের দ্বারা। নতুবা তো বিশ্বের আর কোথাও হজের ব্যবস্থা করা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহদুল ওয়াহি, ওয়াহির কেন্দ্রবিন্দু, ওয়াহির কেন্দ্রস্থলেই হজের কার্যাবলী সম্পাদনের ব্যবস্থা রেখেছেন, যা মুসলমানরা আবার তাদের সেই কেন্দ্রবিন্দুতে, মূল কেন্দ্রবিন্দুতে ফিরে যায়। যার কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে দাওয়া সালাফিয়া উলামায়ে কেরাম যারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই জায়গায় রেখেছেন। মাহদুল ওয়াহি, ওয়াহির অবতরণের স্থানে যখনই আর কোনো সমস্যা হয় আমরা তাদের কাছে ফিরে যাই, সেখানকার উলামা মাশায়েখদের কাছে ফিরে যাই। তো মুসলমানরা যাতে ইসলামের মূল কেন্দ্রের সাথে তাদের একটা যোগাযোগ থাকে, একটা লিঙ্ক থাকে, রিলেশন থাকে, সেই ব্যবস্থা রাখার জন্যই এই হজের ব্যবস্থা রাখা হয়েছে এবং হজ আমাদেরকে সেই কেন্দ্রের সাথে যোগাযোগ রাখার শিক্ষা দেয়। দুঃখজনক ব্যাপার হলো যে আমরা
কিংবা আমাদের মধ্যে অনেকেই যারা নিজেদেরকে সালাফি কিংবা আহলুল হাদিস ক্লেম করে, ওনারা সেই মার্কাজুন নবুওয়াতের সাথে তাদের যোগাযোগ কম, কিংবা তারা তাদের সাথে যোগাযোগ করার খুব একটা প্রয়োজন মনে করেন না। পাকিস্তানে কিংবা পাকিস্তানে যে সকল লোক রয়েছেন, তারা মনে করেন যে এখানকার আলিমরাই দুনিয়ার সব জানতা। এদের লিঙ্ক সেখানকার উলামা মাশায়েখদের সাথে খুবই কম এবং অনেক নাই বললেই চলে। এদের আদর্শ, তারা ইলম নেন এই পাক ভারত উপমহাদেশের বিভিন্ন আলেমদের থেকে। এটাকে আমরা অস্বীকার করছি না, ঠিক আছে, যে পাক ভারত উপমহাদেশে যদি সত্যিকার উলামা হাক্কানি কিংবা উলামা রাব্বানিয়িন থাকেন, তাহলে তাদের থেকে ইলম নিতে তো কোনো মানা নেই। কিন্তু হাজের থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি যে ওভারঅল আমাদেরকে আমাদের কেন্দ্রের সাথে, নবুয়তের সাথে আমাদের একটা লিঙ্ক থাকা, এবং বিশেষ করে সেখানকার উলামা মাশায়েখদের সাথে আমাদের একটা লিঙ্ক থাকা জরুরি, যার কারণে এই কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে সেখানেই যেতে হবে। যাওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা হিকমত এইটুকু যে ওইখানে গেলে হয়তো কিছু বালদাত তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর, ওই শহরটা যেমন তাইয়্যিব মুবারক, সেখানকার হয়তো কিছু মুবারক কিছু সালেহের সাথেও তাদের যোগাযোগ হতে পারে। এই মাধ্যমে তাদের কাছ থেকে তারা হেঁটে পারে, এই মাধ্যমেই পেতে পারে। এই কারণেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের যে ব্যবস্থা রেখেছেন ফিল মামলাকাতিল আরাবিয়্যাতিস সউদিয়্যা, জাযাকাল্লাহু শারাফা, এটাও একটা হিকমত থাকতে পারে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই যে এই হজের দ্বারা এইটুকু ইন্ডিকেট করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত এই ঘর এবং এই এলাকা, এটাই হচ্ছে আসলে প্রকৃতপক্ষে মুসলমানদের আধ্যাত্মিক শহর, আধ্যাত্মিক নগর কিংবা আধ্যাত্মিক দেশ যদি বলতে যদি কিছু থাকে, তাহলে সেটাই হচ্ছে মুসলমানদের আধ্যাত্মিক দেশ এবং সেটাই হচ্ছে মুসলমানদের আধ্যাত্মিক নগর, শহর। স্ট্রেঞ্জফুল ম্যাটার যে আমাদের সিলেটকে আধ্যাত্মিক নগর শহর হিসাবে ঘোষণা করা হয়। আল্লাহুল মুস্তাআন। আমি এই আধ্যাত্মিকতার কোন ছোঁয়া বের করে দরকার। এই কয়েকদিন আগে হয়ে গেল আমাদের এখানে শাহজালালের মাজারে উরুস। তো এটা আধ্যাত্মিকতা কি এর নাম যে ওই শাহজালালের মাজারে গিয়ে সারা রাত্র মদ আর গাঁজা খাওয়া? এটা হচ্ছে আধ্যাত্মিক শহর? আউযু বিল্লাহ। প্রকৃতপক্ষে মুসলমানদের রুহানি নগর, আধ্যাত্মিক শহর হচ্ছে বালদাতুন তাইয়্যিবা আল মক্কাতুল মুকাররমা ওয়াল মদিনাতুল মুনাওয়ারা আল হারামাইন আশ-শরীফাইন। যে দুই নগরের জন্য, মক্কার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বরকত দান করেন এবং যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাররম এটাকে মর্যাদাবান করেন। আর মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে মুহাররম করেন এবং এর আহলের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকেও দ্বিগুণ বরকত দান করেন। বিশ্বের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছিলেন, রব্বি ইন্নী আসকানতু যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা ইউকিমুস সালাহ ফাজ'আল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লা'আল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, আমার পরিবারকে তোমার বাইতুল্লাহর কাছে, তোমার ঘরের কাছে রেখে গেলাম। আসকানতু যুররিয়্যাতি বিওয়াদ, এমন একটা স্থানে, এমন একটা মরুভূমিতে রেখে গেলাম, গায়রি যি যার'ইন, যেখানে কোনো ফসল উদ্ভাবন হয় না। মরুভূমিতে রেখে গেলাম যেখানে কোনো ফল ফসল নেই,
আমি এখানে রেখে গেলাম কেন? লিইকিমুস সালাত, তারা যেন সালাত কায়েম করে। হে আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম, মানুষের দিলকে তাদের প্রতি, অন্তরকে তাদের প্রতি ধাবিত করো। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে তুমি ফল ফসল দান করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, হয়তো তারা তোমার শুকর আদা করবে। এই দোয়ার বদৌলত এখনো আমরা কি দেখি, যে বছরের এমন কোন সিজন নাই, যে দুনিয়ার এমন কোন ফল নেই যে ফল মক্কাতে নেই, যে ফল মদিনাতে নেই। 12 মাসই সব ধরনের ফল পাওয়া যায়, এবং এমন পরিমাণে পাওয়া যায় যে যেটা অন্য কোন শহরে কিংবা অন্য কোন নদীতে তার প্রচুরতা এত প্রচুর পরিমাণে পাওয়া যায় না। মদিনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ তাআলা যেন মদিনার সা এবং মুদের মধ্যে, অর্থাৎ খাদ্যশস্যের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে। এই বরকতের বাস্তব নজির ওইখানে গেলেই দেখতে পাওয়া যায়। যে এমন কোন খাদ্যশস্য নেই, এমন কোন খাবার নেই যে মদিনাতে নেই। আলহামদুলিল্লাহ। যে শহরের মুহাররম মর্যাদার জন্য, যে নগরীগুলোর মর্যাদার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটা নগরকে হারামাইন বানিয়েছেন, মুহাররম করেছেন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের বারাকাত এবং খায়ের দান করেছেন। যদি আধ্যাত্মিক নগরী হয় তাহলে তো সে দুইটা নগরী আধ্যাত্মিক নগরী হওয়ার দাবি রাখে। বিশ্বের অন্য কোথাও কোন নগরী আধ্যাত্মিক নগরী হতে পারে না, বিশেষ করে মুসলমানদের জন্য। মদ গাঁজাখোরের জন্য আধ্যাত্মিক নগরী হতে পারে, কারণ তাদের রোহের খাদ্য হচ্ছে ওই মদ আর গাঁজা। কিন্তু মুসলমান, ইসলাম, আল কোরআন ও সুন্নাহ। সুতরাং আমাদের কোনো কিছুর নাম ঘোষণা করার আগে বা কোনো কিছু বলার আগে মুসলমান হিসেবে আমাদেরকে চিন্তা করা উচিত যে কি বলি, এবং আমার এই কথাটা এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা। তো এই হজের মাধ্যমে আমাদের কি আধ্যাত্মিক নগরীর সাথে মুসলমানদের একটা সম্পর্ক গড়ে ওঠে। এই নগরীতে যারা হজের উদ্দেশ্যে গমন করবে এবং হজ্জে মাবরুর করবে, এদের জাযা হচ্ছে, এদের প্রতিদান হচ্ছে জান্নাত। এবং যদি এরা সঠিকভাবে বিশুদ্ধভাবে হজ করতে পারে তাহলে তারা যেন নতুন করে জন্ম লাভ করলো। হ্যাঁ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং মুত্তাফাক আলাইহি। এই হজ, এই গেল হজের যে হাকিকত বা তাৎপর্য সম্পর্কে মোটামুটি আলোচনা। এই হজ কিভাবে ফরজ হলো সেটা আপনারা জানেন, যে হজ মুসলমানের উপরে ফরজ, এটা কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মত দ্বারা এটা প্রমাণিত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে মানুষের উপরে আল্লাহর বাইতের হজ করা এটা ফরজ, এর সামর্থ্য রাখে। আর যদি কেউ অস্বীকার করে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে দুনিয়াবাসীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ অমুখাপেক্ষী, তাদের মুখাপেক্ষী আদৌ নন। আর হাদিস দ্বারা, যেটা হাদিসে জিব্রাইলের মধ্যে প্রখ্যাত হাদিস জিব্রাইলের মধ্যে আমরা দেখতে পাই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেছেন সেখানে যে তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। হ্যাঁ, যে শাহাদাতাইনকে স্বীকার করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদা করবে, হজ রোজা, মাহে রমজানের রোজা রাখবে, এবং যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ সম্পাদন করবে। তো ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি, সেই 5টি ভিত্তির একটি অন্যতম ভিত্তি হলো হজ। এবং এই হজ মানুষের উপরে যে ওয়াজিব তথা ফরজ, সেটা এই হাদিস দ্বারা প্রমাণিত। আর বাকি সারা বিশ্বের মুসলিমরা এই বিষয়ে একমত যে হজ সামর্থ্যবান মুসলমানের উপরে ফরজ। তো 3 ভাবেই, অর্থাৎ কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মত দ্বারা হজের ফরজিয়ত বা হজ যে এটা অব্লিগেটরি, হ্যাঁ, এটা মানিত। ওমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন সে সময় তিনি বললেন যে লাকাদ হামামতু আবআসা রিজালান ইলা হাযিহি আল-আমসার ফায়ানজুরু কুল্লু মান লাহু জিদ্দা ফায়াদরিবু আলাইহিমুল জিজিয়া মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন। যে আমার ইচ্ছে হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যে আমার ইচ্ছে হয় যে আমি ওই শহরগুলায় কিছু লোক পাঠাই এবং দেখি যে ওইখানে যারা ওইখানে যে সকল লোক তাদের সামর্থ্য থাকাও হজ করছে না, আমি তাদের উপরে ট্যাক্স আরোপ করব। এরা মুসলমান নয়। তো হজের ফরজিয়তকে, হজ যে এটা ফরজ, এটাকে যদি স্বীকার করে তাহলে সে ইসলামের রুকনকে অস্বীকার করলো এবং সে মুসলমান হিসাবে গণ্য হবে না। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত ফরজ, প্রত্যেকটি সামর্থ্যবান মুসলমানের উপরে হজ ফরজ, এটাকে স্বীকার করতে হবে, এটাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি কেউ এটাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে কাফির বলে গণ্য হবে। কারণ এছাড়া যেহেতু ইসলামের মূল ভিত্তির একটি অন্যতম ভিত্তি হচ্ছে যে 5টি ভিত্তি, এই 5টি ভিত্তির একটা অন্যতম ভিত্তি হচ্ছে এই হজ। হ্যাঁ, এর কারণে যদি কেউ এই হজকে অস্বীকার করে কিংবা হজকে না মানে, তাহলে সে মুসলমান হতে পারবে না। কারণ ইসলামের ভিত্তিগুলো যে 5টি ভিত্তি, সেই ফাউন্ডেশন গুলো কমপ্লিট হয়নি, তার ইসলাম পূর্ণ হবে না, সে মুসলমান হতে পারবে না। আর এখানে আমরা যেটুকু ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যে বিষয়টা পরিষ্কার যে হজ, সেখানে বলা হয়েছে যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করেন কিন্তু তারা হজকে অস্বীকার করেনি, তা বলা হয়েছে। যারা সামর্থ্য থাকাও হজ করে তাদের উপরে তিনি ট্যাক্স আরোপ করতে চেয়েছেন এবং বলতেছেন মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন, যে এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। এ কথাটির অর্থ এই যে যদি এরা হজকে অস্বীকার করে তাহলে প্রকৃত অর্থে এরা মুসলমান নয়, আদৌ মুসলমান নয়। আর যদি এরা হজকে অস্বীকার বা অবজ্ঞা করে না, কিন্তু সামর্থ্য থাকাও হজ আদায় না করে, হ্যাঁ, অবহেলা বশত কিংবা অন্য কোনো কারণবশত, তাহলে এরা কি না, পরিপূর্ণ মুসলমান না। এরা পরিপূর্ণ মুসলমান না। মা হুম বিমুসলিমিন কামিলিন, এরা কামিল মুসলমান না। এরপর ওই আয়াতই দেখা যায় যে আয়াত দ্বারা হজ ফরজ হয়েছে, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান কাফারা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে যারা অস্বীকার করে ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ দুনিয়াবাসীদের থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। তো কাফারা এখানে শব্দটা বলা হয়েছে যারা অস্বীকার করে। তো হজকে যারা অস্বীকার করবে, হ্যাঁ, তারা কাফির বলেই গণ্য হবে। একজন মুসলমান প্রকৃতপক্ষে যারা মুমিন, সে তার যে শারীরিক এবং আর্থিক ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও হজ না করে সে থাকতে পারে না, এবং সেটা তার মন কোনোভাবেই মেনে নিতে পারবে না। যদি কেউ প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকে, তাহলে তার আর্থিক এবং শারীরিক ক্যাপাবিলিটি থাকলে সে হজ আদায় না করাটা, হজ সম্পাদন না করাটা, এটা খুবই তার মন মেনে নেবে না। এটা ঈমানের পরিচয়। কারণ সে জানে যে এটা হচ্ছে রুকনুম মিন আরকানিল ইসলাম, ইসলামের একটা রুকন, ইসলামের একটা ফরজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। তো একটা ফরজকে ছেড়ে দিয়ে একজন মুমিন কিভাবে শান্তিতে থাকতে পারে, তার মন কিভাবে শান্তি থাকতে পারে? কই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শারীরিক যে ক্যাপাবিলিটি, যেটা আর্থিক ক্যাপাবিলিটি, এটা তো আল্লাহই দান করে। তো সেটা যদি সে আল্লাহর গোলামিতে খরচ না করে, তাহলে খরচ করবে কোথায়? শারীরিক এবং আর্থিক যে সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার অনুগ্রহে একজন মানুষকে, একজন মুসলমানকে যখন দান করেন, তখন তার প্রথম হক হলো কি সেটা আল্লাহর গোলামিতে খরচ করা। যে মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটাকে আল্লাহর রাস্তায় খরচ করতে কেন সে কঞ্জুসি করবে, কিপ্টামি করবে? অথচ দেখা যায় যে অনেক মুসলমান শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম। হজের ফরজ যখন একজন লোক আর্থিকভাবে সক্ষম হবে, সামর্থ্য হবে, শারীরিকভাবে সক্ষম হবে, সাথে সাথেই হজ আদায় করা তার উপরে পারে, সাথে সাথেই আদায় করা পারে। এর জন্য যে 2-4 বছর পরে অপেক্ষা করে আস্তে ধীরে করব, হ্যাঁ,
সে অপেক্ষা করা যদি কেউ করতে দেরি করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে, অবশ্যই সে গুনাহগার হবে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সামর্থ্য দান করেন, ইসতাতা ইলাইহি সাবিলা, এই ইসতাতাত বা এই যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি দুই ধরনের ক্যাপাবিলিটি। একটা হলো কি যে একজন মানুষ ফিজিক্যালি সামর্থ্যবান হতে হবে, এবং আরেকটা হলো কি যে তার ফিনান্সিয়ালি তাকে তার ক্যাপাবল হতে হবে। এই দুইটা ক্যাপাবিলিটি যখনই কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, তখন তার জন্য আর দেরি না করে সাথে সাথে হজ আদায় করা ফরজ। এক্ষেত্রে যদি ফরজ আদায় করতে দেরি করে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। কেন একজন মুসলমান, একজন ইমানদার আল্লাহর হুকুম আদায় করতে কেন দেরি করবে? ওমা কানা মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন, তখন সে বিষয়ে আর কোনো খিয়ারা, কোনো ধরনের কোনো পছন্দ নাই, কোনো কি নাই, আর দেখার মতো কোনো বিষয় থাকে না এখানে। এর জন্য যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সামর্থ্য এবং সক্ষমতা দান করবেন, তখন তার আর দেরি না করে আল্লাহর এই ফরজ আদায় করে নেয়া তার জন্য ওয়াজিব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وسارعوا। এই আয়াতে কোরআনে কারীমে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, সারিউ ইলা মাগফিরাতিন, আল্লাহর ক্ষমা পাওয়ার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমা লাভের দিকে দৌড়াও, দ্রুত অগ্রসর হও ওই দিকে। যেখানে বনি আদম প্রতিটি মুহূর্তে পা থেকে মাথা পর্যন্ত পাপ এবং তাপের মধ্যে ডুবে আছে, সেখানে যখনই তার কাছে এমন কোন সুবর্ণ সুযোগ আসে আল্লাহর ক্ষমা লাভের, তখন সে কি আর কখনো বসে থাকতে পারে? এক মুহূর্ত প্রকৃত ইমানদার আর এক মুহূর্ত দেরি করতে পারে না। কারণ এই যে সুযোগ, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই যে সুবর্ণ সুযোগ যে সে আল্লাহর সাথে একটা নতুন করে একটা চ্যাপ্টার শুরু করবে, নিষ্পাপ হিসাবে তার নতুন জীবনের সূচনা করবে, এই সুযোগ তার জীবনে এই বছরের পরের বছর আগামী বছর আসবে কিনা তা কি কেউ বলতে পারে? এখন যদি কারো উপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও সে যদি বলে যে আরো 2-4 বছর ডিলে করে, কিংবা 1 বছরে ডিলে করে, আর 1 বছরের মধ্যে যদি মালাকুল মউত থেকে তার সাক্ষাৎ হয়ে যায়, তখন কি আর সেই সুযোগ তার জন্য রইল? এই জন্য আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য উচিত যে যখনই আল্লাহর মাগফিরাত লাভের কোন সুযোগ তার সামনে আসবে, তাৎক্ষণিক ভাবে সেটাকে গ্রহণ করা এবং তাতে আদৌ দেরি না করা। কারণ এই মুহূর্তের পর মুহূর্তে দুনিয়াতে আমার অস্তিত্ব থাকবেন না থাকবে না, আমি সেই সুযোগ আমার কাছে থাকবে কিনা থাকবে না আমি তা বলতে পারি না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারিউ ইলা মাগফিরা, দৌড়াও, আল্লাহর মাগফিরাত লাভের দিকে দৌড়াও, বসে থেকো না। যখনই আমার মোটামুটি সামর্থ্য হয়ে যাবে, আমি সাথে সাথে আল্লাহর মাগফিরাত লাভের দিকে আমাকে দৌড়াতে হবে। প্রত্যেকটি ইসলামের প্রত্যেকটা হুকুমের ব্যাপারে এই নির্দেশ, প্রত্যেকটা হুকুমের পরে এই নির্দেশ। নামাজের ওয়াক্ত যখনই হয়ে যাবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, ফাসআউ, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আজান হয়েছে, হুক, একামত হয়েছে, এখনো তো সব দাঁড়ায়নি, দাঁড়াস। আচ্ছা কোথায় এখনো একটা রয়েছে বাকি, তারপরে আমি দোকান লাগাই। লা ইয়া আখি, তা ইয়া আখি, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও ওইদিকে, যত দ্রুত সম্ভব সেখানে যাও। কারণ সেটাই হচ্ছে আল্লাহর মাগফিরাত লাভের একটা মুখ্যম সুযোগ। সেই সুযোগকে হাতছাড়া করা কোন মুসলমানের জন্য আদৌ সমীচীন নয়। কারণ এই মুহূর্তের পরের মুহূর্ত যে আমি খাবো তার কোনো গ্যারান্টি আমার কাছে নেই, সে সুযোগ আমার হাতে নাও আসতে পারে।
কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মালাকুল মউত যাদেরকে আমাদের প্রত্যেকের ঘাড়ে প্রত্যেকের জন্য নির্দিষ্ট করা হয়েছে, মউতের ফেরেশতা, কখন তিনি আল্লাহর নির্দেশে আমাদেরকে ধরবেন আমরা তা জানি না। আল্লাহর নির্দেশ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকুম আমার কাছে পৌঁছাবে যে আমি সেটা বুঝি, দেখি, বিবেচনা করি, একটু চিন্তা ভাবনা করি, সেই সুযোগ সেটা কোনো মুসলমানের জন্য করা আদৌ উচিত নয়। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াতে এই কথাটাই বলা হয়েছে। বিভিন্ন বাহানা করে যে এই বছরে তো হয়তো টাকা পয়সা একটা হজে যেতে পারবো, কিন্তু ওইখানে তো আত্মীয় স্বজন অনেকেই আছেন, কারোর জন্য তসবি, এর জন্য টুপি, এর জন্য আতর, অনেক কিছু হাদিয়া টুপা আনতে হইব, সেই পরিমাণ টাকা তো আমার কাছে নেই, তো এক্সট্রা আরো লাখখানেক টাকা নিতে হইব। হ্যাঁ, সেই টাকাটা আছে জোগাড় করি বছর 2-1 পরে। কে বলছে? হ্যাঁ মুসলমান, কে বললো সেটা যে এক্সট্রা টাকা আপনাকে কিছু নিয়ে যেতে হবে, যে আত্মীয় স্বজনের জন্য হাদিয়া টুপা নিয়ে আসতে গিয়ে আল্লাহর হুকুম পালন করতে দেরি করছেন? যে পরিমাণ টাকা আমার প্যাকেটে আছে সেটা দিয়ে যদি আমি হজ আদায় করে নিতে পারি, আর আত্মীয় স্বজন থাক নিজের জন্য যদি একটা কিছু না কিনতে পারি, তারপরেও আমার জন্য উচিত আল্লাহর হুকুমের পর সাড়া দেয়া, সেখানে দেরি না করা। মানুষ তথা ইলাইহি সাবিলা। অনেকে এই হজকে দেখা যায় যে এমনি সে দুনিয়ার কাজ করতে পারতেছে, কিন্তু হজের ব্যাপারে যখনই আসলো তখনই ডায়াবেটিস বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, পালপিটেশন বেড়ে যায়, অনেক কিছু, অনেক সমস্যা। এই মুসলমানদের চিন্তা করা উচিত যে দুনিয়ার জন্য, এখানে তো আমি দেশে থেকে তো আমি সব কাজই করতে পারতেছি, দুনিয়ার জন্য সবকিছুই করতে, ঢাকা থেকে চিটাগাং তো রাজশাহী, খুলনা, পাবনা, বগুড়া, ওইখানে গিয়ে গরু টরু কিনে আনতে পারতেছি, মাশাআল্লাহ, সবকিছুই আমার হচ্ছে, সারা দুনিয়ার সব কাজই আমার চলছে। যখনই আল্লাহর ডাক আসবে তখনই আমি না, তো আমার তো ডায়াবেটিস বেড়ে যাবে, রাতে আবার রুটি খেতে হয়, ওইখানে হজে যাওয়ার পরে আমাকে কে রুটি বানিয়ে দেবে, হ্যাঁ মেপেজু থেকে বাদ এখানে কে, খাওয়া দাওয়া খুব কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল এখানে করতে পারবো না, এই শরীর নিয়ে দৌড়াতে পারবো না। এখানে আপনি দুনিয়ার জন্য সব দৌড়তে পারতেছেন, সিঙ্গাপুর যেতে পারতেছেন, মালয়েশিয়া যেতে পারতেছেন, সবাই যেতে পারতেছেন, কিন্তু আল্লাহ বলতেছেন সারিউ ইলা মাগফিরা, আপনি বলতেছেন আমার ডায়াবেটিস, আমি বলতেছি আমার হাই প্রেশার, আমি বলতেছি আমার এই শারীরিক দুর্বলতা। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন মুসলমানের জন্য কখনো উচিত নয়। হ্যাঁ, যদি কেউ একান্ত তার অবস্থা এমনই হয় যে সে তার নিজের প্রয়োজনীয় কাজগুলো পারতেছে না শারীরিক অক্ষমতার কারণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হজ ওয়াজিব করেননি। এর জন্য বলতেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি সে সক্ষম হয়, সামর্থ্য হয়। কিন্তু আমি দুনিয়ার সব কাজ করতে পারতেছি, কিন্তু আল্লাহর কাজের বেলায় হয়ে গিয়ে আমার সমস্যা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মেনে নেবেন এবং একজন মুসলমান হিসাবে কিভাবে সে কথা বলতে পারে, এ ধরনের কোন জোর আপত্তি দেখাতে পারে? এই দুনিয়ার অনেক কষ্ট, প্রত্যেক দিনই আমি আমার দুনিয়া চালানোর জন্য, আমার রিজিক রুজির জন্য আমি সব প্রত্যেক দিনই ঘর থেকে বেরোতে পারতেছি, অনেক কাজ করতে পারতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ সারা জীবনে একবার একজন মুসলমানের উপরে ফরজ করেছেন। এটাও কি সে আদায় করতে তার অবহেলা করা উচিত না? তার দিকে সেই ওয়াজিবটা সে আদায় করে না, তাকে দ্রুত অগ্রসর হওয়া উচিত। সারা জীবনে মাত্র একবার হজ একজন মুসলমানের উপরে সারা জীবনে মাত্র একবারই ফরজ। এরপরে যদি কেউ সেটা করে, যদি এরপরে কেউ যতবারই করবে সেটা হবে তার জন্য নাফিলা, সেটা হবে তার জন্য নাফিলা। আর একতার প্রমাণ যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে খুতবা দিচ্ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইন্নাল্লাহা তাবা আলাইকুমুল হজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। তো আকরা ইবনে হাবিস নামে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে হে রাসূল,
আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, যে হজ কি প্রত্যেক বছর আমাদের উপরে ফরজ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবারও জিজ্ঞেস করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই নীরব থাকলেন। হ্যাঁ, এরপরে বললেন, লাউ কুলতুহা লাওয়াজাবাতিল হজ, লাওয়াজাবাত, লাউ কুলতুহা লাওয়াজাবাত আল হজ্জ মাররাতান। তুমি বারবার জিজ্ঞেস করতেছো, যদি আমি বলতাম যে হ্যাঁ, তাহলে কিন্তু হজ প্রত্যেক বছরই মুসলমান, সামর্থ্যবান মুসলমানের উপর প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত। কিন্তু না, আল হজ্জ মাররাতান, হজ মাত্র একবার, জীবনে একবারই একজন মুসলমানের জন্য হজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সাহাবীর জিজ্ঞাসার উত্তরে যদি বলতেন নাম, যে হ্যাঁ বছরই ফরজ, তাহলে আমাদের প্রত্যেক বছরই ফরজ হজ আদায় করতে হতো। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে প্রত্যেক বছরই হজ আদায় করতে হতো। তো আলহামদুলিল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুসলমানদের প্রতি অত্যন্ত দুর্বল, অত্যন্ত সদয় এবং সহানুভূতিশীল। রাউফুর রহিম, অত্যন্ত সদয়, অত্যন্ত মমতাবান, অত্যন্ত স্নেহশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞেস করার পরেও চুপ থেকেছেন এবং বলেছেন যে লাউ কুনতু নাম লাওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলে দিই তাহলে কিন্তু এটা ওয়াজিব হয়ে যেত তোমাদের উপরে। বললেন যে না, এটা জীবনে একবারই তোমাদের উপরে ফরজ। এই হাদিস বুখারী মুসলিম সহ শুধুমাত্র তিরমিজি, ইমাম তিরমিজি ছাড়া অন্য সকলেই এই হাদিসটা, সকল থেকে এই হাদিসটা বর্ণিত। মুসলিমে আবু হুরায়রা, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই অর্থের হাদিস বর্ণিত রয়েছে। তো এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে একবার একজন মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন, যে কারণে মুসলমান, সামর্থ্যবান এবং সক্ষম মুসলমানের উপরে এই বিষয়ে দেরি করা আদৌ উচিত নয়। আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হওয়া উচিত। আর যদি কেউ একবার হজ করার পরে, তার ফরজ হজ হওয়ার পরে যদি সে কেউ আবার মানত করে যে আমি আবার হজ করব, তাহলে সে মানত পরিপূর্ণ করা তার উপরে ওয়াজিব, সেটাকে তার অবশ্যই পালন করতে হবে। এই মশলাটাও যেমন অনেকে আছে যে আমার ওই যে টেন্ডারটা যদি পেয়ে যায় তাহলে এবারে হজ করব, বা যদি ইলেকশনে পাস করে নেই তাহলে হজ করব, হ্যাঁ হজ করব। তো এই ধরনের মানত যদি কেউ করেন তাহলে অবশ্যই তাকে তার সেই মানত পূরণ করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযার আন ইউতি আল্লাহ ফালইউতিহু, কেউ যদি আল্লাহর আনুগত্যের জন্য কোনো শপথ করে, কোনো নজর করে, মানত করে, তাহলে সে যেন অবশ্যই তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ আমাদের উপরে ফরজ করেছেন। দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা হিকমত হচ্ছে যে প্রত্যেকটা কাজ, যত কিছু তিনি আমাদের উপরে ফরজ করেছেন, যত কাজগুলো, সেই কাজগুলো ফরজ করার পিছনে কিছু কন্ডিশন রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমা, আল্লাহর একটা হিকমা, এবং বান্দার প্রতি আল্লাহর অশেষ করুণার একটা নিদর্শন হচ্ছে যে প্রত্যেকটা কাজকে, যে সকল কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে ফরজ করেছেন, ওইটা ঢালাও ভাবে কিন্তু ফরজ করেননি। ওইটার জন্য কিছু কন্ডিশন দিয়েছেন, যে কোন সময়ে, কোন পরিস্থিতি, এটা কিভাবে ফরজ হবে। এই একইভাবে যেমন নামাজ, এটা সবার উপরে, যে শুধু মুসলমান হলেই যে সবার উপরে ফরজ সেটা না। কার উপরে ফরজ? নামাজ ফরজ হওয়ার জন্য কিছু শুরুত আছে, হ্যাঁ সেটা দিয়েছেন। সময় হতে হবে, হ্যাঁ এই যে কোন সময়ে, কোন পরিস্থিতি, কিভাবে, এটার কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছেন। ঠিক এইভাবে হজ এটা ঢালাও ফরজ না। যদি ঢালাও ভাবে ফরজ হতো তাহলে সবার উপরে এটা ফরজ হতো। হজের যে কিছু শুরুত আছে, কিছু আরকান আছে, হজ ওয়াজিব হওয়ার জন্য কিছু শুরুত আছে, আরকান আছে, সুনন আছে, এই অনেক কিছু মিলিয়েই তারপরে হজ করতে হবে। যদি সেই শর্তগুলা পাওয়া যায় তাহলে কেবল তার উপরই হজ ওয়াজিব হবে, ফরজ হবে, অন্যথায় তার উপরে হজ ফরজ হবে না। এই শর্তের মধ্যে কিছু শর্ত সম্পর্কে যেটা আমরা আলোচনা করছি, যে একটা হলো কি, যে প্রথমত হজ ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে
কারণ কাফিরের উপরে হজ ফরজ নয়, কাফিরের উপরে হজ ফরজ নয়। যদি এক্ষেত্রে কোন কোন ইমাম একটু দ্বিমত পোষণ করেছেন যে না কাফিরের উপরে হজ ফরজ, কিন্তু সাহিহ হওয়ার জন্য শর্ত হলো কি ইসলাম, এইভাবে বলছেন। কিন্তু আসলে সব কথার মূল কথা এটাই যে যদি কোনো কাফির হজ করে তাহলে তার হজ হবে না। আর অধিকাংশ উলামায়ে কেরামদের কথা হলো যে হজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। কাফির কেউ যদি 100 হজ করে তারপরেও কি এটা তার থেকে এটা তার উপরে ফরজ না, এবং এটা তার থেকে আদায় করা হবে না, এবং এটা তার থেকে গ্রহণও করা হবে না। হ্যাঁ, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সব কাজই বরবাদ। তো যে শাহাদাতাইন, যে আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করেনি, সে যদি সারাদিনই নামাজ পড়ে রাখে, হজ করে 100 বার, তাতে আল্লাহর কোনো কাজ হবে না, আল্লাহ সেটাকে গ্রহণ করবেন না। প্রথম শর্ত হলো কি যে মুসলমান হতে হবে। এরপরে শর্ত হলো কি তাকে অবশ্যই বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। তার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান থাকতে হবে, তাকে স্বাধীন হতে হবে। স্বাধীন বলতে এখানে স্বাধীন বাংলার নাগরিক বোঝানো হয়নি। স্বাধীন বলতে যে দাসপ্রথা যেটা ছিল, যে তাকে সে দাস না, তাকে মুক্ত হতে হবে, তাকে মুক্ত হতে হবে। এই কারণে যে যদি কোনো ইসলাম যদি কোনো কাফির কিংবা কোনো মুরতাদ যদি হজ করে তাহলে সেটা তার থেকে গ্রহণ করা হবে না, এবং তার উপরে হজ ফরজ নয়। আর এর প্রমাণ কি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাইছিলেন, তখন তিনি বলছিলেন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইনহুম আতাউক ফাআলিমহুম আন্না আল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত ফি ইয়াউমিন লা ফাইনহুম আতাউক ফাআখবিরহুম আন্না আল্লাহ ফারাদা আলাইহিম ইলা আখির হাদিস। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এইটুকুই বলছিলেন যে তুমি সেখানে গিয়ে প্রথমদেরকে যে দাওয়াত দিবে সেটা হচ্ছে শাহাদাতাইন। যদি তারা শাহাদাতাইন কবুল করে নেয়, হ্যাঁ, তাহলে তুমি তাদেরকে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি তারা সেটাও মেনে নেয় তাহলে তাদেরকে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে যাকাত ফরজ করেছেন। যদি তারা সেটা মেনে নেয় তাদেরকে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে মাহে রমজানের রোজা এবং হজ্জে বাইতুল্লাহ তাদের উপরে ফরজ করেছেন। তো এর ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি, ফাইনহুম আতাউকা আতাউক, যদি তারা শাহাদাতাইন কবুল করে নেয়, শাহাদাতাইনের বিষয়ে তোমার যদি আনুগত্য করে, তোমার অনুসরণ করে, সেই কেবল বাকি ইসলামের যে রুকুনগুলা, ওই রুকুনগুলা কেবলই তখন তাদের উপরে ফরজ হবে। কিন্তু মূল ভিত্তি যদি না থাকে তাহলে বাকিগুলা নির্দেশ তার উপরে আরোপিত না। এর জন্য প্রথম শর্ত হলো কি যে হজ ওয়াজিব মুসলমানের উপরে, কাফিরের উপরে হজ ওয়াজিব না। দ্বিতীয়ত তার মধ্যে তাকে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি কোনো নাবালেগ, যেমন অনেকেই আছেন যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে হজে যান, হ্যাঁ, তাদেরকে যদি হজের যে কার্যাবলী যদি তাদের দ্বারা সম্পাদন করাতে পারেন তাহলে এর সওয়াব তারা পাবেন অবশ্যই। কিন্তু এই বাচ্চা যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে অবশ্যই সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাকে আবার হজ আদায় করতে হবে, ফরজ হজ আদায় করতে হবে। এবং ছোটবেলা মা বাবার সাথে যে হজ করেছে জন্য যথেষ্ট হবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইবনে আবি শাইবা এবং বাইহাকী তে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা সাবী হাজ্জা সুম্মা বালাগাল হিন্স, যে যদি কোনো সাবী, কোনো নাবালক যদি হজ করে যদি সে সাবালক হয়, হ্যাঁ, তাহলে ফাআলাইহি আন ইয়াহুজ্জা হাজ্জাতান উখরা, তাহলে তাকে আবার আরেকটা হজ করতে হবে। ওই হজ, ছোটবেলার ওই হজ তার ফরজ হজের জন্য যথেষ্ট হবে না, মানে ওইটা দ্বারা তার ফরজ হজ যেটা ওইটা আদায় হবে না। এরপরে যেমন ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া রাকবান রাওহা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের সাথে মিলিত হলেন। তখন ওই দলের লোকেরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানিল কওম, হ্যাঁ, আপনারা কে?
তো বললেন যে আমরা মুসলমান আর মুসলিম, এবং রাসূল জিজ্ঞেস করলেন মান আন, আপনি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাসূলুল্লাহ, আমি রাসূল। তো এই কথা শুনে ওই দলের মধ্যে থেকে একজন মহিলা তার ছোট একটা বাচ্চাকে তুলে ধরলেন। فقالت আলিহাযা হজ, হে আল্লাহ রাসূল, এই বাচ্চার জন্য কি হজ, এই বাচ্চাকে হজ করতে পারে? قال نعم ولك اجر, হ্যাঁ সে হজ করতে পারে, কিন্তু পুণ্য তুমি পাবে, এর সব তুমি পাবে। এতে এই যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে ছোট বাচ্চারা যদি ছোটবেলা হজ করে মা বাবার সাথে, তাহলে এর উজরাত, এর প্রতিদান মা বাবারা পাবেন অবশ্যই। ওই বাচ্চা বড় হওয়ার পরে তাকে অবশ্যই তার উপরে ফরজ হজ, যেটা সেটা স্বতন্ত্র ভাবে আদায় করতে হবে। ওই ছোটবেলার হজ এটা তার জন্য যথেষ্ট হবে না। এর জন্য হজ ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত ইসলাম, দ্বিতীয় হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, তৃতীয় কি হলো কি যে তাকে অবশ্যই ভালো মন্দ পার্থক্যের জ্ঞান থাকতে হবে। যে কারণে এই পাগলের উপরে হজ ফরজ না, কারণ তার মধ্যে ভালো মন্দ পার্থক্যের কোনো জ্ঞান নেই। হ্যাঁ, আর এদের কোনো গুনাহ লিখে না, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান থাকতে হবে। আর হলো যে ওই তাকে স্বাধীন হবে, পরাধীন বা দাস যদি হজ করে তাহলে সে স্বাধীন হওয়ার পরে তাকে তার আবার হজ করতে হবে। ওই দাসত্ব অবস্থায়, দাস থাকা অবস্থায় যে হজ করেছে সে হজ তার জন্য যথেষ্ট হবে না। এইটার দলিল হইল ওই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটা ইবনে আবি শাইবা, বাইহাকী রাহিমাহুল্লাহ সুনানে বাইহাকীতে বর্ণিত, যে যদি কোনো নাবালক হজ করে তাহলে সে যখন বালেগ হবে তখন তাকে আবার হজ করতে হবে। এবং এমনি ভাবে আইয়ুমা আবদিন হাজ্জা সুম্মা উতিকা আলাইহি আন ইয়াহুজ হাজ্জাতান উখরা, যদি কোনো দাস, যদি কোনো গোলাম হজ করে তাহলে, এবং এরপরে যদি হজ করার পরে যদি সে দাস মুক্ত হয়, সে যদি মুক্ত হয় তাহলে তাকে আবার হজ করতে হবে। তো এর জন্য হজের যে ওয়াজিব হওয়ার জন্য যে সেগুলো, এই হচ্ছে তার শর্ত। আর এরপরে যে শর্ত যেটা, সেটা হচ্ছে যে মানিস তথা আইলে সাবিলা, যে তাকে সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্যের ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে কথা, যে সামর্থ্য কি ধরনের সামর্থ্য। তো খুলাসা বা জিস্ট, এই আলোচনার জিস্ট হইল যে সামর্থ্য বলতে এখানে আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য, এই দুইটাই থাকতে হবে। আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য। যেমন একজন লোক যখন তার উপরে হজ ফরজ হয়েছে তখন সে পঙ্গু, প্যারালাইজ, কিংবা এমন অবস্থা যে সে হয়তো বিমান চড়তে পারতেছে না, গাড়ি উঠতে পারতেছে না, জায়গা থেকে সরতে পারতেছে না, কিংবা একজন লোক অন্ধ, তো শারীরিকভাবে অক্ষম কোন ব্যক্তির উপরে যদি একজন লোক যদি আর্থিকভাবে সক্ষম হয়, তথাপি তার উপরে হজ ফরজ দিতে, হজ ফরজ হওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। আর্থিকভাবে সক্ষম হতে হবে। যেমন একজন লোক হয়তো তার কাছে টাকা পয়সা আছে, কিন্তু একদিকে তার লোন আছে। তো যদি দেখা যায় যে তার যে ঋণ যেটা আছে, সেই ঋণ আদায় করার পরে তার কাছে যে টাকা থাকে ওইটা দিয়ে হজ আদায় করা যাবে না, তাহলে তার উপরে হজ ফরজ নাই। যদি ওই টাকা দিয়ে তার, যদি কারো, প্রথম কথা হলো এখানে একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত, যে যদি কারো আমরা কেউ কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি, তাহলে যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করে দেওয়া প্রয়োজন, উচিত। যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ দেওয়া উচিত। এই ব্যাপারে সময় ক্ষেপণ, কিংবা অনেক সময় আছে যে আমার একান্ত প্রয়োজন ব্যতীত কারো কাছ থেকে ঋণ নেয়া, একান্ত প্রয়োজন যদি না হয় তাহলে আমরা কেউ কারো কাছ থেকে ঋণ নেব না। অনেকে আছে শখের বসে, যেমন সবকিছু আছে বেচারার, এখন হয়তো একটা গাড়ি কেনার জন্য, মারুতি সুজুকির জন্য এখন ব্যাংক থেকে লোন নিলেন। এই যে শখের বসগুলো আননেসেসারি, গাড়ি না হলে তো দেশে অসংখ্য বাস চলতেছে, যেগুলো বাসে ঠেলায় চলা যাচ্ছে না।
আমার মারুতি সুজুকি নেওয়ার দরকার কি? ওইটার জন্য আমাকে লোন দেন, আমি লোন নিয়ে ওইটা কেন কিনবো? হ্যাঁ, ফ্রিজ ছাড়া কি আর দুনিয়া চলতেছে না? রেফ্রিজারেটর আমার কেনার জন্য এখন ব্যাংক থেকে লোন নিতে হবে, বাসায় এসি লাগানোর জন্য লোন নিতে হবে। না আছে, এটা আদৌ উচিত না, আদৌ উচিত না। যত সম্ভব জীবনকে গুছিয়ে রাখা এবং কাটছাট করে রাখা, কোনো মতে যেন আমাদের দুনিয়াটা চলে। যে কয়টা দিন আছি মুসাফির অবস্থায়, যেমন একজন লোক যখন সফরে যায় তো তার প্রয়োজনীয় যে জিনিসপত্র, যে কয়টা কাপড়, তার হয়তো 2-3টে কাপড়, হ্যাঁ, প্রয়োজনীয় সামান্য কিছু জিনিসপত্র নেই, ওইখানে সবকিছু নিয়ে একটা ভাড়া করে। আপনি যদি এখান থেকে যদি আপনি বরিশাল যান 3 দিনের সফরে, তো আপনি কি ট্রাক একটা ভাড়া করে ওইখান থেকে আপনার বাসা থেকে সোফা সেট, রেফ্রিজারেটর, এসি যা আছে সবকিছু নিয়ে যাবেন? না, আপনি শুধু একটা ব্যাগ নিয়ে একটা যে ঠিক আছে মোটামুটি আমার 2-1 দিনের কাপড় চোপড় নিয়ে ওইখান থেকে চলে আসি। তো মুমিনের দুনিয়ার অবস্থানটা ওইভাবেই হওয়া উচিত। আমার পার্মানেন্ট এখানে থাকতে হবে, সেখানের জন্য আমার মালসামানা প্রস্তুত করা, সেখানের জন্য প্রস্তুত হওয়া, নিজেকে প্রস্তুত করা, মালসামানা প্রস্তুত করা আমার উচিত। এর জন্য যে আননেসেসারি সকল বিষয়, বস্তু, জিনিস, এগুলার জন্য, বিশেষ করে এগুলার জন্য লোন নিয়ে সেগুলা করা, এটা আদৌ ঠিক না। আমাদের প্রসঙ্গ ছিল এটুকু যে যদি কারো ঋণ থাকে, এই ঋণটা ব্যক্তিগতভাবে হোক অথবা ব্যাংকের কাছে হোক। ঋণের 2টা প্রকার আছে। একটা প্রকার হলো কি যে আমি হয়তো কারো কাছ থেকে ঋণ আনছি এবং তার সাথে কথা হলো কি যে যখনই আমার সামর্থ্য হবে সাথে সাথে আমি তোমাকে ফিরিয়ে দেবো। এখন আমার কাছে টাকা আছে, আমি সাথে সাথে তাকে ফিরিয়ে দেবো। ওই ফিরিয়ে দেওয়ার পরে যদি আমার ওই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা দিয়ে আমি হজ করতে পারবো, তাহলে অবশ্যই এ ধরনের লোকের উপর হজ ফার্জ। আর যদি দেখা যায় যে ওই যে রেগুলার কোনো সময় নির্ধারণ নাই, যে যখনই আমি টাকা পাবো আপনাকে দিয়ে দেবো, এই ধরনের কন্ডিশনের ভিত্তিতে যে সকল ঋণ নেওয়া হয়েছে, সেই ঋণগুলো আদায় করার পরে যদি দেখা যায় যে না ওই পরিমাণ টাকা থাকে না, তাহলে তার উপরে হজ ফরজ হবে না। আর যদি থাকে তাহলে অবশ্যই হজ আদায় করতে হবে। আর যদি কেউ এই ধরনের লোন নিয়ে থাকে, যেমন 1 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি, এবং ওই লোকের দৃঢ় বিশ্বাস থাকে এটুকু, আশা থাকে এটুকু যে ইনশাআল্লাহ 1 বছর পরে আমি ওই টাকা দিতে পারবো, হ্যাঁ, তাহলে তার উপরে হজ ফরজ। যেমন এই বছরে হয়তো করে কেউ একজন কারো কাছ থেকে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা ঋণ নিয়েছেন এবং তার সাথে কন্ডিশন হলো কি যে আমি 1 বছর পরে কিংবা 2 বছর পরে আপনাকে এই টাকা পরিশোধ করব। এখন ওই টাকা এই যে লোন নিয়েছেন, যেটা এই টাকার সহ ওনার কাছে যে পরিমাণ টাকা আছে, ওই টাকা দিয়ে উনি হজ করতে পারবেন। এবং সাথে সাথে শুধু হজের টাকাই হলে চলবে না, এই হজে উনি যে কয়দিন থাকবেন সে কয়দিন ওনার পরিবার চলার মতো ব্যবস্থাও থাকবে। নিজের গড়ের যাদের উপরে ওনার যাদের খরচ বহন করা ওনার উপরে ওয়াজিব, এর প্রয়োজনীয় খরচপাতি এই কয়দিন চলবে, এই ব্যবস্থা যদি থাকে তাহলে ওনার উপরে হজ ফরজ। আর যদি দেখায় টাকা আছে ওইটা দিয়ে আমার হজ চলবে, কিন্তু এইদিকে আমার মানে পরিবারকে উপোস রেখে যেতে হবে, অনাহারে রেখে যেতে হবে, যেমন ঘরে আমার চালের বস্তা থাকবে না, ছেলেমেয়েরা হতে পারবে না, তাহলে এই অবস্থায় হজ ফরজ নয়। ঘরের প্রয়োজনীয় সামগ্রী যেটা, সেটা পূর্ণ করার পরে যদি হজ সম্পন্ন করার মতো টাকা থাকে তাহলে হজ আদায় করে হবে। এবং এক্ষেত্রে যদি কোনো নির্ধারিত মেয়াদের লোন থাকে তাহলে সেটা থাক, সেটা তার সময় মতো পরিশোধ করতে পারবেন এই আশা যদি থাকে, তাহলে ওই ঋণ হজ বাধাগ্রস্ত করবে না। অর্থাৎ ওই ঋণের জন্য আপনি যে আমার ঋণ রয়েছে আমি হজ করতে পারবো না, সেটা চলবে না। আর যদি এই ক্ষেত্রে যদি এমন কোনো অবস্থা থাকে যে 1 মেয়াদের জন্য বা 6 মাস মেয়াদের জন্য যে টাকাটা নেওয়া হয়েছে, এখন যদি বেচারা হজ করেন এবং এই টাকাটা হজের পিছনে ব্যয় করেন, তাহলে তিনি নিশ্চিত যে 6 মাস পরে ওই টাকাটা দেওয়া সম্ভব নয়, তাহলে তার উপরে হজ ওয়াজিব নয়।